ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 13 নম্বর শ্লোকটি শুনব। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারম আপি মাং বিদ্ধি অকর্তারমব্যয়ম। অনুবাদ: চাতুর্বর্ণং ময়া সৃষ্টং, এই যে চাতুর্বর্ণ মানে 4টি বর্ণের সৃষ্টি আমার দ্বারাই হয়েছে। ময়া সৃষ্টং কিসের ভিত্তিতে? গুণ কর্ম বিভাগস, প্রকৃতির 3টি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে। তস্য কর্তারম আপি মাং, এই প্রথার স্রষ্টা আমি হলেও বিদ্ধি অকর্তারম অব্যয়ম, আমাকে অকর্তা আর অব্যয় বলেই জানবে। তাৎপর্য: এই জগতের যা কিছু আছে সব কিছুরই স্রষ্টা হচ্ছেন ভগবান। তিনি সৃষ্টিও করছেন, আবার তাদের রক্ষাও করছেন। আবার যখন প্রলয়ে সব ধ্বংস হয়ে যায় তখন সব কিছু তার মধ্যেই প্রবিষ্ট হয়। এই যে আমাদের সমাজের চাতুর্বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণ তারই সৃষ্টি। প্রতিটি মানুষের নেচার এবং কর্মের বেসিসে এই বর্ণাশ্রম প্রথা চালু হয়েছিল। এটা কোনো জাতিভেদ প্রথা নয়। যেমন সমাজের যারা শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ তাদের বলা হতো ব্রাহ্মণ, তাদের সমাজের সর্বোচ্চ বর্ণ বলা হতো, কারণ তারা ছিল সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত। এবং পরের বর্ণটি হচ্ছে ক্ষত্রিয়, যারা শাসক সম্প্রদায়, তারা সবাইকে রক্ষা করত। এরা রজগুণের দ্বারা প্রভাবিত ছিল। আর তারপরের বর্ণটি হচ্ছে বৈশ্য মানে ব্যবসায়ী, এরা রজ ও তম গুণের দ্বারা প্রভাবিত ছিল। তারপরের বর্ণটি হচ্ছে শূদ্র, যারা শ্রমজীবী সম্প্রদায়, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। যদিও ভগবান মানব সমাজে এই 4টি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও ভগবান কিন্তু এগুলির কোনোটিরই অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ, আমাদের মতন জীব নন। মায়ার বন্ধনে আবদ্ধ জীবেদের মধ্যে মানব জাতি হচ্ছে সর্বপ্রথম। অ্যাকচুয়ালি দেখতে গেলে মানব সমাজ যে কোনো পশু সমাজেরই মতো, কিন্তু ভগবান মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করার জন্য এই 4টি বর্ণবিভাগ করেছিলেন, যাতে মানুষ পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। বর্ণাশ্রম অনুযায়ী ব্রাহ্মণ সবার উপরে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকেও উত্তম। যদি গুণগতভাবে প্রত্যেক ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান থাকা উচিত, কিন্তু দেখা যায় বেশিরভাগ ব্রাহ্মণই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। কিন্তু যেসব ব্রাহ্মণ সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেছেন, তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হন, বা তাদের বৈষ্ণব পদবাচ্য করা হয়। কৃষ্ণ ভাবনাময় জ্ঞান রাম, নৃসিংহ, বরাহ আদি সবকটি ভগবত অবতারের তত্ত্ব সম্বন্ধিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের 4টি বর্ণের অতীত কৃষ্ণ ভাবনাময় নিয়োজিত তার ভক্ত, তেমনি এই বর্ণবিভাগের অতীত। কৃষ্ণ ভাবনাময় হলে তার আর কোনো বর্ণবিচার থাকে না। এমনকি দেশ, জাতি, কুল আদি বিচারেরও অতীত। তারা কোন দেশ থেকে এসছে, তাদের জাতি কী, কুল কী, এসবেরও কোনো ইম্পর্টেন্স থাকে না। আজ এই পর্যন্ত।
আগামী শ্লোকে কৃষ্ণ নিজে কিভাবে কর্ম করেন সেই ব্যাপারে আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।